গিয়েছি নিশ্চয়ই। কি দরকার বলো তো মা, সব তো আমি নিয়েই এসেছি। এ তোর বাবার এক অভ্যেস, সারা বাজার ঘুরে হয়তো কিছুই আনবে না, তবে সকালে একবার বাজারে যাওয়া চাই। বাজারে কি জলকাদা বলো তো। সে তো আমিও বললাম, তা শুনলে তো। আসলে বাজারে অনেক চেনা জানা বন্ধু বান্ধবের সাথে দেখা হয় তো, তাদের সাথে একটু গাল গল্প না করতে পারলে তোর বাবার ভাত হজম হয় না। আচ্ছা, বাবা এলে ঘুরতে যাওয়ার কথাটা বলে দিও তো, আমি রান্নাটা করে গিয়ে। তোর দরকারটা কি, আমি করে নেব। না মা, রোজ তো তুমি রান্না করো, রবিবারটা না হয় আমি করি। আমার খুব ভালো লাগে নিজের হাতে তোমাদের রান্না করে খাওয়াতে। আচ্ছা চল, আমিও তোর হাতে একটু এগিয়ে দিই। না মা, তুমি আজ বিশ্রাম করো, আমি সবটা সামলে নেব। ঠিক আছে, তাই হবে। তুই রান্না করবি, আমি তোর সাথে দুটো গল্প করব। সারা সপ্তাহ তোকে ঠিক করে পাই না। আচ্ছা চলো। মা, আজ না একটু টমেটোর চাটনি বানাবো, অনেক দিন খাওয়া হয় না। ঠিক আছে, তুই বাকি রান্না কর, আমি না হয় চাটনিটা। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি বসো, আমার সাথে গল্প করো। আচ্ছা বাবা, গল্পই করি। তোর সাথে কত গল্প করা বাকি আছে। জানিস তো, ছেলেমেয়েরা বড় হলে মা বাবারাও বন্ধু হয়ে যায়। হ্যাঁ মা, তুমি তো আমার সব থেকে কাছের বন্ধু, বেস্ট ফ্রেন্ড। তাহলে মা, তোর মনের কথা, তোর মনের মানুষের কথা বল না শুনি। ধুর মা, আবার শুরু করলে। মনের মানুষ তো তোমরা। সে তো জানি, কিন্তু তোর কেউ পছন্দ আছে? না মা, আমার কাউকে পছন্দ করার সাহসও পাই না, তোমাদেরকে ছেড়ে থাকতেই চাই না। তার উপর আবার আমার মতো স্বাধীনচেতা মেয়েকে কে পছন্দ করবে শুনি? কেন করবে না? তুই কত দায়িত্ববান, পরিশ্রমী, দেখতে শুনতেও তো ভালো। মা, বিয়ের জন্য হয়তো মানুষ দায়িত্ববান পরিশ্রমী মেয়ে খোঁজে, কিন্তু মা, সেটা শুধু নিজেদের সংসারের জন্য, মেয়ের বাবার বাড়ির লোকজনের জন্য নয়। কিন্তু মা। কই গো, নাও বাজারটা ধরো। যাও মা, তুমি বাজারটা নিয়ে আসো, আর বাবার কি লাগবে দেখো, আমি এদিকটা সামলাচ্ছি। বসো মা। আর বাবা, তোমার কেমন লাগছে? বেশ ভালোই। আমাদের ছেলেবেলায় ছিল ধাবা, কেবিন, আর এখন চারিদিকে ক্যাফে। কি দরকার ছিল বুলি এখানে আসার? কত খরচ হবে, দেখেই মনে হচ্ছে অনেক দাম। পাড়ার মোড় থেকে ফুচকা ঘুগনি এসব খেলেই তো হতো। তুমি ওসব নিয়ে ভেবো না তো মা, কি খাবে সেটা বলো। পিৎজা খাবে নাকি মোমো, সঙ্গে কফি বলি? আরে বলি, তুই এখানে কেমন আছিস? আবির, এই তো ভালো আছি, তুই কেমন আছিস? এই তো চলছে। ভালো আছেন কাকু কাকিমা? শরীর ঠিক আছে? হ্যাঁ বাবা, কিন্তু তোমাকে ঠিক চিনলাম না তো। বাবা, ও আবির, আমার কলেজ মেট, আমরা একসাথে কলেজে পড়তাম। ও আচ্ছা আচ্ছা, বসো না বাবা। হ্যাঁ, বসতে পারি, তবে যদি বুলির আপত্তি না থাকে। আরে আপত্তি কেন হবে, বস বস, কি খাবি বল? ওকে, হোয়াট এ লাকি ডে। শোন না, এখানের পিৎজাটা ট্রাই করতে পারিস, বেশ ভালো। কাকু কাকিমাদেরও ভালো লাগবে। তুমি এসেছো এখানে আগে? হ্যাঁ কাকিমা, আমি এখানে প্রায়ই আসি, পাশেই আমার অফিস। তোমার অফিস এখানে? বাহ, তা বাবা কেমন চলছে কাজ? কাজ মোটামুটি ভালোই চলছে কাকু। আর বুলি, তোর কি খবর রে? সেই কলেজের লাস্ট ডেতে কথা হলো, তারপর থেকে আর তোর কোনো কন্ট্যাক্টই নেই, আর সেই উত্তরটাও দিয়ে গেলি না। উফ, ছাড় তো ওসব পুরনো কথা, আমারই চলছে রে একরকম। কিসের উত্তর বাবা? আমি ওকে ছুটি থাকলেই বলি একটু বন্ধু বান্ধবদের সাথে কোথাও ঘুরতে যেতে, ও শোনেই না। উত্তর মানে ওই যে আমার রেজাল্ট কেমন হলো, ওরা সব টপার স্টুডেন্ট, ওদের কাছে আর কি রেজাল্ট বলবো, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট মানে ওই আর কি। বাহ,
তুমি যখন ওর ছোটবেলার বন্ধু, তাহলে তোমাকে বলতে সমস্যা নেই। তোমার এই বান্ধবীটির জন্য কোনো সুপাত্রের খোঁজ দিও না, যে তোমার বন্ধুর মনটা একটু বুঝবে। বাবা প্লিজ, তোমরা এখানেও আবার শুরু করলে। আবির, তুই কিছু মনে করিস না প্লিজ। না না, কিছু মনে করিনি, বরং ভালো লাগলো কাকু আপনি নিজের মনে করে বললেন। আপনাকে খোঁজ আমি নিশ্চয়